হে হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক। তোমাদের মধ্যে যারা যারা অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ডিটেকটিভ গল্প, বিশেষ করে গুপ্তধনের গল্প শুনতে বা দেখতে পছন্দ করো, তাদের এই মুভিটাকে দেখতে খুব ভালো লাগবে। তো ফিল্মের শুরুতে আমরা বেন নামের এই ছোট্ট ছেলেটাকে দেখতে পাই যে তার বাড়ির স্টোর রুমে কিছু একটা খুঁজছিল। আর তখনই সেখানে তার গ্র্যান্ডপা এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি খুঁজছো? যার রিপ্লাইতে বেন জানায় কি সে একটা বই খুঁজছে। এই শুনে গ্র্যান্ডপা বলে, এখন সেই সময় চলে এসেছে তোমাকে সেই ঘটনাটা শোনানোর। এই বলে সে বেনকে কাহিনী শোনানো শুরু করে কি কোনো এক সময় ইজিপ্টে প্রচুর খাজানা ছিল, ওগুলোকে লুট করার অনেকে চেষ্টা করেছে, কিন্তু হঠাৎ একদিন এই খাজানা যেন কোথায় গায়েব হয়ে যায়। তবে আজ থেকে 1000 বছর আগে সেই খাজানাগুলোকে কিছু সোলোমান লোকেরা খুঁজে পেয়েছিল, কিন্তু সেই খাজানার পরিমাণ এত বিশাল ছিল কি তা পুরো শহরের থেকেও বেশি ছিল। তাই তারা ঠিক করে কি তারা সব সময় খাজানাকে রক্ষা করবে। কিন্তু আজ থেকে 100 বছর আগে ইংল্যান্ডে হওয়া যুদ্ধের সময় ওই খাজানাকে লুকিয়ে ফেলা হয়। কেরাল যে স্বাধীনতার ঘোষণাপত্রে সই করেছিল, তিনি খাজানা পর্যন্ত পৌঁছানোর ক্লু একটি কাগজে লিখে প্রেসিডেন্টকে বলতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার সাথে দেখা করতে পারেনি। এই জন্য তিনি সেই ক্লু তার ঘোড়া গাড়ি চালক থমাসকে দিয়েছিল, যে ক্লুতে শার্লেট লেখা ছিল। আর ওই ঘোড়া চালক অন্য কেউ নয়, ও আমার গ্র্যান্ডপা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না শার্লেট আসলে জিনিসটা কি। তখনই বেনের বাবা প্যাট্রিক এসে বলে, এই খাজানাকে খোঁজার জন্য আমাদের পূর্বপুরুষ তাদের জীবনের অনেক বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু তাদের হাতে কিচ্ছু লাগেনি। এই বলে তিনি বেনকে নিয়ে এখান থেকে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগে বেন তার গ্র্যান্ডপাকে কথা দেয় কি সে এই খাজানাকে অবশ্যই খুঁজে বার করবে। তো এরপর দেখতে দেখতে অনেক বছর কেটে যায়, যেখানে বেন এখন বড় হয়ে গেছিল, সাথে সে একজন স্ট্রেজার হান্টার স্পেশালিস্টও হয়ে গেছে। ও এখন শার্লেটের খোঁজে তার দুই বন্ধু ইয়েন ও রাইলির সাথে বরফে ঢাকা একটা জায়গায় এসেছিল। তারা সবাই মিলে মেটাল ডিটেক্টর দিয়ে শার্লেটকে খোঁজা শুরু করে দেয়। আর দেখতেই দেখতে একটা মেশিনে বাজার শুরু হয়ে যায়। এই জন্য তারা সেখানে খোদাই করা শুরু করে দেয়, যেখানে কিছুক্ষণ পর বেন শার্লেট খুঁজে পায়, যা কিনা পুরনো একটা জাহাজ ছিল। এখন সবাই ওই জাহাজের মধ্যে ঢুকে খাজানা খোঁজা শুরু করে দেয়। ভিতরে তারা অনেক ব্যারেল খুঁজে পায়, যার মধ্যে বারুদ ভর্তি ছিল। ওর মধ্যে থেকেই একটা ব্যারেলে বেন কিছু একটা খুঁজে পায়। ও সেটাকে খুলে দেখে তার মধ্যে একটা স্মোকিং পাইপ রয়েছে, যার হ্যান্ডেলে কিছু একটা লেখা আছে, যা বেন কিছুতেই বুঝতে পারছিল না। তাই ও তার চাকু দিয়ে তার আঙুলটা একটু কাটে আর সেই হ্যান্ডেলটার উপরে একটু রক্ত লাগিয়ে দেয়, আর এই হ্যান্ডেলটাকে একটা পাইপের উপরে রোল করে দেয়, যার ছাপে কিছু লেখা ভেসে ওঠে। এখন বেন ছিল এইসবের ওস্তাদ, ও ফট করে বুঝে যায় কি এখানে কি লেখা আছে। ও বাকিদের বলে, খাজানার নকশা সেই ঘোষণাপত্রে রয়েছে, ওটাকে এমন কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে যা খালি চোখে দেখা যাবে না, কিন্তু এক রকমের স্পেশাল কেমিক্যাল ওর মধ্যে ঢালা হলে আমরা সেই নকশাটাকে দেখতে পাবো। এই শুনে ইয়েন বলে, তাহলে আমরা সেই নকশাটাকে চুরি করে নেব। বেন মানা করলে ইয়েন বন্দুক বার করে বলে, ঘোষণাপত্রের পর আমাকে কি কি খুঁজতে হবে তাড়াতাড়ি বলো, নয়তো আমি রাইলিকে মেরে দেবো। কিন্তু বেন একটা ফ্লেয়ার গান ইয়েনের দিকে ছুঁড়ে মারলে তার হাতে আগুন ধরে যায়, কেননা তার হাতে সে বারুদ লেগেছিল। এখন ইয়েন ফ্লেয়ারটাকে বারুদের মধ্যে ফেলে জাহাজের বাইরে চলে আসে আর তার দরজাটা বন্ধ করে দেয়। তাই বেন রাইলিকে নিয়ে জাহাজের একটা সুরক্ষিত চেম্বারে লুকিয়ে পড়ে। এখন এই ফ্লেয়ারের জন্য পুরো জাহাজটা ব্লাস্ট হয়ে যায় আর ইয়েন এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বেন আর রাইলি সেই সুরক্ষিত চেম্বার থেকে বেরিয়ে এসে এফবিআইকে খবর করে দেয় কি কেউ ঘোষণাপত্রে চুরি করতে চলেছে, কিন্তু এফবিআই ওয়ালারা তাদের কোনো কথা বিশ্বাসই করছিল না, কেননা ওটাকে চুরি করা অতটাও সহজ ছিল না। এই জন্য ওই দুজন এখন ওই মিউজিয়াম যেখানে ঘোষণাপত্রকে রাখা হয়েছে তার ম্যানেজার আবিগেলের সাথে দেখা করে। এখানে বেন মিউজিয়ামের 70তম অ্যানিভার্সারি কার্ড দেখতে পায়, সাথে বেন কিছু কয়েনের কালেকশনও দেখতে পায়, যার মধ্যে থেকে একটা কয়েন উধাও ছিল। এরপর বেন অ্যাবিগেলকে বলে, ওর মধ্যে একটা কয়েন আমার কাছে আছে। রিপ্লাইতে অ্যাবিগেল বলে, তাহলে তো তুমি খুব লাকি মানুষ। এরপর বেন তাকেও ঘোষণাপত্রে চুরির ব্যাপারে বলে, কিন্তু অ্যাবিগেলও তার কথা বিশ্বাস করছিল না। এই জন্য তারা বাইরে চলে আসে। বেন বলে, খারাপ লোকের হাতে ঘোষণাপত্র পড়ার থেকে ভালো আমরাই ওটাকে চুরি করে নিই। তাই তারা মিউজিয়ামের 70তম অ্যানিভার্সারির দিন ঘোষণাপত্রটাকে চুরি করার প্ল্যান বানায়। এখন অ্যানিভার্সারির দিন প্ল্যান অনুযায়ী রাইলি মিউজিয়ামের সমস্ত ক্যামেরার অ্যাক্সেস নিজের কাছে নিয়ে নেয়। ওখানে বেন একটা গার্ডের ছবিকে নিজের সাথে বদলে দেয়, আর যেই কয়েনটা তার কাছে ছিল ওটা কোনো কেমিক্যালের মধ্যে চুবিয়ে অ্যাবিগেলের কাছে গিফট হিসাবে পাঠিয়ে দেয়, যেটাকে দেখে অ্যাবিগেল খুব খুশি হয়ে যায়। এদিকে রাইলি ঘোষণাপত্রের সামনে থাকা হিট সেন্সারে লেজার লাইট মারে, যার জন্য সেখানে সেফটি অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়, আর তার জন্য সেটাকে মিউজিয়ামের বেসমেন্টে নিয়ে আসা হয়। এই খবর অ্যাবিগেল জানতে পেরে সে দরজায় তার ফিঙ্গারপ্রিন্ট দেয় আর কিবোর্ডে পাসওয়ার্ড টাইপ করে বেসমেন্টে ঢোকে, যেখানে ঘোষণাপত্রকে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল। রাত হলে বেন গার্ডের পোশাক পরে মিউজিয়ামের ভেতরে আসে আর বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে মিউজিয়ামের পার্টিতে চলে যায়, যেখানে চালাকি করে বেন অ্যাবিগেলের গ্লাস বদলে দেয়, যার পরে ওটাকে বাথরুমে এনে গ্লাসটাকে একটা কেমিক্যালের মধ্যে ঢালে, যার জন্য অ্যাবিগেলের ফিঙ্গারপ্রিন্ট গ্লাসে ভেসে ওঠে।
এরপরে অ্যাবিগেলের ফিঙ্গারপ্রিন্ট বেন তার হাতে লাগিয়ে ওটাকে বেসমেন্টের লকারে লাগিয়ে দেয়। তারপরে ও কিবোর্ডের একটা লাইট মারে, যার জন্য অ্যাবিগেল যে বাটনগুলো প্রেস করেছিল সেগুলো ছাপ ভেসে উঠেছিল। এখন ওগুলোকে প্রেস করে বেন মিউজিয়ামের ভেতরে যায়, যেখানে কোনো গার্ড ছিল না। এখন বেন ঘোষণাপত্রের ফ্রেমটাকে খোলার চেষ্টা করছিল কি তখনই রাইলের অ্যাক্সেস ক্যামেরা বন্ধ হয়ে যায়, যা দেখে ও বুঝে যায় কি ইয়েন এখানে চলে এসেছে। এই জন্য বেন এখন ফ্রেমের সাথে ঘোষণাপত্রটাকে নিয়ে পালাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইয়েন চলে আসে। তার সাথীরা বেনের উপরে ফায়ার করছিল, কিন্তু ফ্রেম বুলেট প্রুফ হয় বেন বেঁচে যায় আর লিফটে ঢুকে ঘোষণাপত্রটাকে ফ্রেম থেকে বার করে নেয়। এখন বেন মিউজিয়াম থেকে বেরোচ্ছিল কি ওখানের একটা দোকানে ঘোষণাপত্রের সেম কপি বিক্রি হচ্ছিল, তাই ও সেখান থেকে একটি কপি কিনে নেয়। কিন্তু তার কাছে যথেষ্ট ক্যাশ না থাকায় ও ক্রেডিট কার্ডে পেমেন্ট করে ঝটপট ওখান থেকে বাইরে চলে আসে। কিন্তু তখনই সেখানে অ্যাবিগেল চলে আসে আর বলে, ওই লোক তুমিই না যে ঘোষণাপত্র চুরি করতে চাইছিলে? তবে তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে, কারণ এখানে এতক্ষণে গার্ডসরাও চলে এসেছিল। ঘোষণাপত্রকে না দেখে তারা এফবিআইকে ইনফর্ম করে দেয়। অ্যালার্ম দেখে অ্যাবিগেল গার্ডসদের ডাকতে গেলে বেন তাকে ঘোষণাপত্রটা দিয়ে দেয় আর ওখান থেকে পালাতে থাকে। কিন্তু তখনই সেখানে ইয়েন চলে আসে আর ঘোষণাপত্রের সাথে তারা অ্যাবিগেলকেও তাদের গাড়িতে তুলে নেয়। এই দেখে বেন ও রাইলও তাদের পিছনে পড়ে যায়। ওখানেই অ্যাবিগেল চালাকি করে ভ্যানের দরজাটা খোলার চেষ্টা করছিল কি সে নিজেই ভ্যানের দরজা ধরে ঝুলে পড়ে। এই সুযোগে ইয়েন তার থেকে ঘোষণাপত্রটা নিয়ে নেয় আর অনেক কষ্টের পর বেন অ্যাবিগেলকে তার গাড়িতে নিয়ে নেয়। ইয়েনের হাতে ঘোষণাপত্র দেখে অ্যাবিগেল বলে, ও তো ঘোষণাপত্রটা নিয়ে নিল, এখন কি হবে? কিন্তু বেন রিভিল করে কি ওর কাছে যেটা আছে সেটা ঘোষণাপত্রের নকল কপি, যেটাকে সে মিউজিয়াম থেকে কিনেছিল, আসলটা তার কাছেই আছে। ওদিকে ইয়েন ঘোষণাপত্রের কপিকে দেখে খুব রেগে যায় আর এদিকে রাইলি বেনকে জিজ্ঞাসা করে কি এখন আমরা কোথায় যাব, যেখানে আমরা ঘোষণাপত্রের উপরে সেই কেমিক্যালটা ঢালতে পারবো। বেন বলে, আমার বাড়িতে যেতে পারবো না, কেননা মিউজিয়ামের কপি কেনার সময় পেমেন্ট আমি কার্ড থেকে করেছিলাম, তাই এফবিআই আমার অ্যাড্রেস বার করে সেখানে পৌঁছে যাবে। তাই বেন পৌঁছায় তার বাবার কাছে। ওদিকে এফবিআই সিসিটিভি ফুটেজ আর ক্রেডিট কার্ডের ডিটেলস বার করে বেনের বাড়ি পৌঁছায়, কিন্তু সেখানে তারা কাউকেই দেখতে পায় না। এদিকে বেন তার বাবা পেট্রিকের থেকে সাইলেন্স টু গোডের পত্র, যেটাকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন লিখেছিল, ওই পত্রটাকে তার থেকে চায়, যেটা কিনা পেট্রিকের কাছেই ছিল। আসলে বেন সেই স্মোকিং পাইপের হ্যান্ডেলে সাইলেন্স শব্দটাকে দেখেছিল, তাই ও বুঝে যায় কি এর সাথে সাইলেন্স টু গোডের পত্রের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। কিন্তু প্যাট্রিক জানায় সে ওই পত্রকে ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটে দান করে দিয়েছে, তাই এই শুনে বেন খুব দুঃখী হয়ে পড়ে। ওদিকে ইয়নও কোনোভাবে সাইলেন্স টু গোডের ব্যাপারে জেনে ফেলেছিল, আর এদিকে আর কোনো উপায় না থাকায় বেন লেবুর রস ঘোষণাপত্রে লাগিয়ে দেয় আর ফুক মারতেই সেখানে কিছু নাম্বার ভেসে ওঠে। বেন সেই নাম্বারগুলোকে নোট করে বুঝতে পারে কি এগুলো সাইলেন্স টু গোডের পেজ নাম্বার, তাই তারা তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে রাইলি একটা বাচ্চাকে পাঠায় সেই পত্রের পেজ নাম্বার অনুযায়ী স্পেশাল শব্দগুলোকে নোট করার জন্য, তবে এখানে ইয়নো ছিল যে বাচ্চাটাকে ওয়ার্ড নোট করতে দেখে ফেলেছিল। এদিকে ইনস্টিটিউটের বাইরে রাইলি ওই ওয়ার্ডসগুলোর শেষ ওয়ার্ডটা একটা বাসে লেখা ঘন্টার উপরে দেখে, তাই ও সেটাকে লিখে ওখান থেকে বেরিয়ে পড়ে। ওখানে ইয়েন বাচ্চাটার পিছু করতে করতে বাইরে চলে আসে, কিন্তু সে ওখানে কাউকেই দেখতে পায় না। এদিকে রাইলি বেনকে সেই শব্দের আসল মানেটা বোঝায় কি লিবার্টি বেলের ছায়া যেখানে পড়বে সেখানেই ঘোষণাপত্রে লুকিয়ে রাখা সেই নকশা দেখার মতো কিছু একটা রয়েছে, কিন্তু তারা সঠিক সময় জানতো না। এই জন্য তারা একটা $100 নোট নেয়, কেননা এই নোটটাকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বন্ধু ডিজাইন করেছিল। নোটের মধ্যে যেই ঘড়িটা ছিল ওখানে দুপুর 2:22 হয়েছিল, কিন্তু এখন 3টে বেজে গেছিল। তবে রাইলি বলে এর টাইম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চেঞ্জ করা হয়েছিল, মানে এখনো 2টো বাজেনি। এই জন্য তিনজনে মিলে দৌড়তে দৌড়তে লিবার্টি টাওয়ারের উপরে উঠে পড়ে, আর টাইম মতো লিবার্টি টাওয়ারের ছায়া দেওয়ালের একটা ইটে গিয়ে পড়ে। আর বেন যখন সে ইটটা বার করে তখন সেটার মধ্যে সে একটা চশমা দেখতে পায়। এখন ওটাকে পরে বেন যখন ঘোষণাপত্রটা দেখে তখন সেখানে সে একটা চিহ্ন দেখতে পায়, যেখানে হিয়ার অ্যাট দ্য ওয়াল লেখা ছিল। তবে তখনই সেখানে ইয়েনের লোকেরা চলে আসে, তাই বেন নিজের কাছে খালি বাক্সটা রেখে অ্যাবিগেলকে ঘোষণাপত্রটা দিয়ে দেয় আর ওখান থেকে পালাতে থাকে। কিন্তু ইয়েন অ্যাবিগেলের পিছু করে তার থেকে ঘোষণাপত্রটা নিয়ে নেয়। এখন রাইলি বেনকে ফোন করে কথা বলে সে চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই সেখানে এফবিআই এসে বেনকে ধরে নেয়। এফবিআইকে দেখে রাইলি ও অ্যাবিগেল ওখান থেকে পালিয়ে যায়। এখন এফবিআই সিনিয়র অফিসার বেনকে জিজ্ঞাসাবাদ করছিল কি তখনই ইয়েন বেনকে ফোন করে বলে, যদি নিজের বন্ধুদের জীবিত দেখতে চাও তাহলে সেই চশমা ও স্মোকিং পাইপটাকে নিয়ে কাল সকালে ইউএস ইন্টারশিপ জাহাজে ডেকে দেখা করো। এতে এফবিআই রাজি হয়ে গেলে বেনও রাজি হয়ে যায়। পরদিন বেন জাহাজে ডেকে চলে আসে, যেখানে এফবিআই ওয়ালারা নর্মাল মানুষদের ভিড়ে মিশেছিল। কিন্তু তখনই একজন বেনকে বলে তাড়াতাড়ি করে জলে ঝাঁপ দাও, যার জন্য বেন জলে ঝাঁপ দিয়ে দেয়, তাই এই জন্য এফবিআইও ধোঁকা খেয়ে যায়। এখন জলের ভিতরে একটা ডুবুরি চুপি চুপি বেনকে একটা জায়গায় নিয়ে আসে। কিছুক্ষণ পর ইয়েন বেনের সাথে দেখা করে আর খাজানার ব্যাপারে জিজ্ঞাসা করে।
বেন বলে, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা দেয়াল ছিল যেটা দিয়ে ইংরেজদের আটকানো হতো, যার নাম হিয়ার থেকে পরে হিয়ার অ্যাট দ্য ওয়াল করে দেওয়া হয়েছে। এখানেই সেই খাজানা রয়েছে, যাও গিয়ে খুঁজে নাও। কিন্তু ইয়েনের মনে হচ্ছিল কি বেন হয়তো তাকে পুরো সত্যিটা বলেনি, তাই ও বেনকে তার বাবাকে দেখায় যাকে সে বন্দি বানিয়ে নিয়েছিল। তাই বেন বাধ্য হয়ে ইয়েনকে নকশা অনুযায়ী সেই চার্চে নিয়ে আসে। এখানে ইয়েন রাইলি ও অ্যাবিগেলকেও নিয়ে এসেছিল। এরপর বেন সেই চশমাটা পরে আবারও সেই নকশাটাকে দেখে, আর যেই ও চশমার কাজটা সরায় ওখানে সে পার্কিংটন লেন দেখতে পায়। বেন বলে, ক্লু অনুযায়ী আমাদের পার্কিংটন লেনের কবরের কাছে যেতে হবে, আর সেটা এই চার্চের নিচেই রয়েছে। তাই তারা চার্চের নিচে সেই কবরের কাছে চলে আসে, যেটাকে বার করার পর তারা আগে যাওয়ার রাস্তা খুঁজে পায়। এখন ভিতরে গিয়ে তারা সেখানে কাঠের অনেক সিঁড়ি দেখতে পায়, যার মাধ্যমে তারা নিচে নামতে থাকে। কিন্তু তখনই ইয়েনের একটা লোকের পা পিছলে যায় আর সে ওখান থেকে খাদে পড়ে যায়। এই জন্য সমস্ত সিঁড়ি ভাঙতে শুরু করলে বেনরা কোনো মতে একটা জায়গায় চলেই আসে। আগে এগোতে তারা সেখানে কোনো খাজানা দেখতে পায় না। এই দেখে ইয়েন খুব রেগে যায় আর বলে, তুমি কিছু তো একটা লুকোচ্ছ, আমাকে সে ক্লু তাড়াতাড়ি বলো, নয়তো আমি তোমায় মেরে দেব। এই শুনে পেড্রিক ইয়েনকে ক্লু বলে দেয় কি ক্লু হলো এই লণ্ঠনটা। যখন ইংরেজরা বস্টন চার্চে হামলা করতে আসতো তখন এখানে লণ্ঠন লাগানো থাকতো। যদি তারা জলের রাস্তায় আসতো তাহলে দুটো লণ্ঠন থাকতো, আর রোড ধরে আসলে একটা। এখন এখানে একটাই আছে, এর মানে আমাদের বস্টন চার্চে যেতে হবে। এইটুকু জানার পর ইয়েন তার লোকজনদের এখান থেকে চলে যায় আর বেনরা এখানেই থেকে যায়। ওর যাওয়ার পরে রাইলে বলে, আমরা এখানে ফেসেও গেলাম আর খাজানাও পেলাম না। কিন্তু বেন রাইলিকে বলে, ঘাবড়িও না, বাবা ইয়েনকে মিথ্যে কথা বলেছে। এরপর বেন একটা দেওয়াল যেখানে চোখের চিহ্ন ছিল ও তার নিজের একটা বাটন প্রেস করতে সেই দেওয়ালটা ধীরে ধীরে সরতে শুরু করে। এরপরে তারা এই রুমে চলে আসে, কিন্তু এখানেও তারা কোনো খাজানা দেখতে পায় না। এই দেখে সবাই দুঃখী হয়ে পড়ে। কিন্তু তখনই বেন দেওয়ালে একটা গর্ত দেখতে পায়, যেটা ওই স্মোকিং পাইপের মতো লাগছিল। আর যেই বেন স্মোকিং পাইপটাকে ওখানে লাগায়, আচমকা সেখান দিয়ে একটা রাস্তা খুলে যায়। এখন এই রাস্তা দিয়ে তারা যেই সে রুমে প্রবেশ করে তাদের খুশির কোনো ঠিকানা থাকে না, কেননা তাদের চোখের সামনে ছিল সেই বিশাল ধনরত্নে ভরা খাজানা। এবার ওখানেই তারা বাইরে বেরোনোর রাস্তাও খুঁজে পায়, কিন্তু বাইরে বেরোতেই ওখানে এফবিআই অফিসার চলে আসে। বেন তাকে ঘোষণাপত্র দিয়ে বলে, আমরা ওই খাজানাকে খুঁজে নিয়েছি, যা এই দেশেরই সম্পত্তি, তাই আপনি ওটাকে সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু তখনই অফিসার বলে, সে তো ঠিক আছে, তবে ঘোষণাপত্র চুরির দায় কাউকে তো জেলে যেতেই হবে। তাই বেন অফিসারকে ইয়েনের ঠিকানা বলে দেয়, আর এফবিআই সেখানে গিয়ে ইয়েন ও তার সাথীদের গ্রেপ্তার করে নেয়। এখন মুভির লাস্ট সিনে খাজানা খোঁজার জন্য বেনকে খাজানা 10% দেওয়া হয়, কিন্তু বেন 10% না নিয়ে সেই বিশাল খাজানার মাত্র 1% নেয়, যার অর্ধেক ও আবার রাইলেকেও দিয়ে দেয়। রাইলি এখন এই টাকা দিয়ে তার ফেভারিট গাড়ি ফারারি কিনে নেয়। ওখানে বেন আর অ্যাবিগেল এখন রিলেশনশিপেও চলে আসে, আর সেই অর্ধেক টাকা দিয়ে তার একটা সুন্দর আলিশান বাড়ি কিনে নেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব হয়ে যাওয়া যায়। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই।